নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমার বাবুর জন্মদিন, তো ওর বন্ধুরা খাবে। এখানে আমি 3 কিলো চিকেন নিয়েছি, দেখো সম্পূর্ণ বাচ্চাদের জন্য রান্না। এখানে পেঁয়াজ কোচানো, আদা কোচানো, দেখো অল্প শুকনো লঙ্কা, রসুন কুচি, টমেটো, আর এই যে চিকেন। আর সাথে থাকবে ভাজা রুটি। ভাজা রুটি বলতে বুঝতেই তো পারছো কি হতে পারে, কারণ আমার যে বেবি সোনা, ওর জন্য হবে ভাজা রুটি। তো পরে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল ভাজা রুটি আমি কিভাবে বানাচ্ছি। আর প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর গ্যাসটা আমি নিচেই নামিয়ে নিয়েছি, কারণ আমার শরীরটা খুব ভালো না, সেই কারণে আমি বসে বসে করছি। প্রথমে আলুটাকে আমি ভেজে নেব। এখানে 1 কিলোর বেশি আলু আছে, কারণ ভাজা রুটির সঙ্গে কিন্তু সবাই আলুটাই কিন্তু খোঁজে চিকেনের থেকেও। যাই হোক, প্রথমে আমি আলুটা ভেজে নেব বেশ মাঝামাঝি, মানে কি বলবো, 50 ভাগ আলুটা আমার সেদ্ধ হয়ে যাবে, সেই অবস্থাতে আমি আলুটা ভেজে নেব। আর যেহেতু চিকেনটা বাচ্চাদের জন্য, আর আমি বলেছি একটু ছোট করে কেটে নিয়ে আসতে, তা সেইভাবে কেটে এনেছে। দেখো আলুটা মোটামুটি ভালো করেই 50 ভাগ হবে, এইভাবে আমি ভেজে নিয়েছি। তারপরে এখানে জিরে ফোড়ন দিলাম, কয়েকটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার এখানে যে পেঁয়াজ কুচানো আছে, 3 কিলো চিকেনের সঙ্গে আমি 500 গ্রাম পেঁয়াজ কুচোনো আছে। যেহেতু এখানে বাটা মশলায় রান্না হবে, সেই কারণে পেঁয়াজটা আমি গ্রেট করে বা বেটে নিয়ে আমি শুধু কুচোনো পেঁয়াজই দিচ্ছি। পেঁয়াজটা বেশ একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে একটু লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা আরো নরম হয়ে যাবে। এবার আর একটু নেড়ে নেব। দেখো পেঁয়াজগুলো মোটামুটি নরম হয়ে এসছে। এবার দেখো ওপর থেকে আমি চিকেনগুলো, কোনো মশলা দিইনি, আমি এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দেখো খুব বেশি বড় টুকরো করিনি, ছোট ছোট টুকরো করেছি। আর এদিকে আমি আসলে মশলাটা আমার রেডি হয়নি, এদিকে বসে বসে মশলাটাকেও রেডি করে নিচ্ছি। প্রথমে আমি আদা বাটা দিয়ে দিলাম, তারপরে এখানে জিরে আর লঙ্কা দেখো একসঙ্গে বেটে নিয়েছি। লঙ্কার পরিমাণটা খুবই কম আছে, 3 কিলো চিকেন হিসাবে লঙ্কা অনেক কম আছে। আর এই যে রসুন বাটাটা ছিল, এখনো বাটিতে সমস্ত কিছুতে লেগে আছে। এবার এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে আবার দেব। এবার কিছুটা হলুদ দিয়ে দিলাম। এবারে যে মশলা গুলে জলটা দিয়ে দিলাম। এবার অল্প লবণ দিচ্ছি, যেহেতু আমার আগে লবণ দেওয়া ছিল, এবার আরও একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আসলে আমি আর বেবি সোনা, ও চিকেনটা আমি করছি ঠিকই, কিন্তু ও খায় না। ওপর থেকে আলুগুলো দিয়ে দিলাম। ও এখনো পর্যন্ত, আজকে ওর 6 বছর পূর্ণ হলো, ও দই ভাত, ডাল ভাত এগুলোই খায়। আর রাত্রে হয় ডাল রুটি বা রুটি মিষ্টি বা দুধ রুটি, এটা ওর খাবার। দুপুরবেলা দই ভাত বা ডাল ভাত। যাই হোক, ওই এটা আবার খেতে ভালোবাসে, ভাজা রুটি ইদানিং ও খেতে চায়। তো দেখো প্রথমে আমি নুন চিনি দিয়েছি, তারপরে আমি এখানে সাদা তেল দিলাম।
সবাই কিন্তু ময়দা দিয়ে তারপরে কিন্তু সমস্ত উপকরণগুলো দেয়। আমি কিন্তু আগে দিয়েছি। আমি সব সময় ময়দা মাখতে গেলে আগে তেলটা দিই। নুন চিনি পরে হয়তো দিলাম, কিন্তু আগে তেলটা দিই। কারণ মাখতে মাখতে অনেক সময় দেখো না, এই যে বাটির গায়ে একটু লেগে থাকে বা কিছু, আমার মনে হয় আমার সুবিধা হয়, সেই কারণে দেখো কিছুটা ময়দা আগের ছিল ঘরের, দিয়েছি। আবার আবার কিছুটা দিয়েছি, মোটামুটি কিছুটা আটাও দিচ্ছি। আটা ময়দা মিলিয়ে প্রায় 3 কিলোর মতন আমি নিয়েছি। যেহেতু লুচি থাকলেও অসুবিধা নেই শীতের দিনে। এবার ওপর থেকে আরেকটু সাদা তেল দিচ্ছি। এবার দেখো আমি যে খুব বেশি ময়াম দিচ্ছি তা না, আমি হালকা করে ময়াম দিচ্ছি। বেশি ময়াম দিলে আমার আমার হাতে যেন খাস্তা হয়ে যায়, সেই কারণে দেখো হালকা করে ময়াম দিচ্ছি। বাটিটা পুরো দেখা যায়। আমি হাত দিয়ে করছি, হাত দিয়ে ধরে আছি। মোটামুটি আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি মেখে নেব, কিন্তু মাখবো কিছুটা আমি জাস্ট একটা জল দিয়ে একটু মেখে নেব, বাদ বাকি আমার বর মাখবে। যেহেতু তোমায় দেখাতে পারছি না, ওইদিকে ব্যস্ত। আর এদিকে দেখো আমার চিকেন কষা প্রায় হয়ে এসছে। এবার সামান্য জল দিয়ে দিলাম, কারণ একটু গ্রেভি না থাকলে তো খেতে পারবে না। এবার এখানে দেখো গরম মশলা দেওয়ার আগে আমার বড় ছেলের জন্য তুলে রাখছি, কারণ ও গরম মশলা দিলে মোটামুটি খেতে চায় না। সেই কারণে একটু আলু দেখে, একটু আলুটা খেতে ভালোবাসে, সেইভাবে আমি ওর জন্য কিছুটা তুলে রাখছি। এবার দেখো আমি ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। মোটামুটি আমার চিকেন কষা রেডি। এবার এটাকে আমি ভাগ ভাগ করে নামিয়ে নেব, কারণ বাচ্চাদের দিতে আমার সুবিধা হবে, সেই কারণে মানে পাত্রে পাত্রে করে নিচ্ছি, সব ঘাটা হবে না। দেখো এইভাবে আমি মোটামুটি নামিয়ে নিলাম। আর এই যে আমার ভাজা রুটি দেখতে পাচ্ছ, এবং ছোট ছোট করে লেচি নিয়েছি, তার মানে বোঝা যাচ্ছে যে এটা কি হতে চলেছে। এটা লুচি। আমার ছেলে, ছোট ছেলে, বেবি সোনা যাকে বলি আদর করে, ও এই লুচিকেই বলে ভাজা রুটি। কারণ ওকে আমি ছোটবেলায় ওই চিনি, তারপরে কি বলবো, দই, দুধের গুঁড়ো সব মেখে আমি চাইতাম ও খাক, মেখে এরকম লুচি ভেজে দিয়েছিলাম। তো দেওয়ার পর ওর ভালো লেগেছিল, বলে মা মিষ্টি রুটি, ভাজা রুটি। ওর ভালো লেগেছিল, সেই থেকে ও ভাজা রুটি করো মা, ভাজা রুটি করো। এই হচ্ছে আমার বেবি সোনার জন্মদিনের খাবার সমস্ত বাচ্চাদের জন্য। যেহেতু 5 বছরের জন্মদিনে 200 লোক ছিল, কিন্তু প্রত্যেক বছর তো আর করা সম্ভব না, সবই বুঝতে পারো তোমরা। যাই হোক, এখানে আমি লুচি ভেজে নিচ্ছি, লুচিটাই হচ্ছে ভাজা রুটি। তো বন্ধুরা, আজকে আমার বেবি সোনার 6 বছর পূর্ণ হলো, তোমরা একটু আশীর্বাদ করো ও যেন মানুষ হয়, বড় হয়। তো ওদের দেখো, সব বেবি সোনার বন্ধুদের। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে দিও। এই যে আমার বেবি সোনা লাল পাঞ্জাবি পরে বসে আছে। আজকের জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সাদাটা খেতে ইচ্ছে করছে। আমার সাদাটা এই সাদাটা আমার এই দাঁড়াও দাঁড়াও।